একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে, সন্দেশখালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে, কিছু হয়নি। গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি, এটা তৃণমূলের প্ল্যান্টেড। এই চিটিংবাজ ভাইপো, আপনি এগুলো করে কিছু করতে পারবেন না। আপনার পিসিকে হারিয়েছি, আপনাকে জেলে পুরব, আপনার পিসিকে প্রাক্তন করব, বলে বলে করি আমরা। কোথায় সেই মোটা কেষ্ট, 150 কেজি তার ওজন, চড়াম চড়াম ঢাকের আওয়াজ? নাই তোমার দেখা, নাই তোমার দেখা নাই। সন্দেশখালীর কোন মা বোন দিদি বলেছে আই প্যাকেট ছোড়া আর পুলিশের দুটো বেটা আছে, একটা মেহেদি হাসান বসিরহাটের এসপি, আর একটা এসডিপিও আমিনুল, আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আইপ্যাক। আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআইর কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য। ভাইপোকে কি করতে হয় করে দেখাবো। আমার নাম শুভেন্দু অধিকারী, কথা দিলাম 35টা আসন দিন, এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব। এত বড় মিথ্যাবাদী বলছে সিএ তে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে। এই ঠগি পিসি কান থেকে ময়লা পরিষ্কার করে শুনে রাখুন। আমি অপোজিশন লিডার, আপনি লিডার অব দি হাউস, মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে, নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই। যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো আমি রাজি আছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? করতে আপনি পারবেন না, কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন। আপনারা জানেন এই নির্বাচনে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে শুধু মিথ্যা কথা বলছে। একটু আগে বীরনগরে কি বলেছে? 19 লক্ষ ইভিএম নাকি হ্যাক করে ফেলেছে, বেপাত্তা হয়ে গেছে, বিজেপি করেছে। কত বড় লায়ার! যখন 2021-এ আপনি জেতেন তখন ইভিএম ঠিক ছিল, আর এবারে আপনি গোহারান হারবেন। তাই 4 তারিখে বিকালে জুন মাসের যা বলবেন এখন থেকে সেই কাঁদুনি গাইছেন। আপনারা শুনেছেন নরেন্দ্র মোদীজি নেতৃত্বে বিজেপি অলরেডি 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। আমরা 2টো আসন পেয়েছি। 543-এ লড়াই বিজেপি এনডিএ করছে, আর এই ঠগি পিসি 45টা আসনে লড়ছে, 5টা আসনও পাবে কিনা জানে না। যেমন ঝাড় তেমন বাঁশ। তার নেত্রী যদি মিথ্যা কথা বলে, তার ছোট ছোট মনসবদাররা মিথ্যা কথা বলবে, এটা তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি ফরাক্কায় বলছেন আমি বিনামূল্যে রেশন দিই, স্টিকার পিসি বলছে। যিনি বস্তার গায়ে হাঁড়ি লাগান, হাঁড়ির নিচে লিখেন খাদ্য সাথী। ভারতবর্ষে 82 কোটি লোককে 2 লক্ষ কোটি টাকা বছরে দিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র মোদীজি। কি বলছে মায়েদের? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি। আরে বিজেপি বন্ধ করবে না, এটা তো বিজেপির স্কিম। হেমন্ত বিশ্ব শর্মা দেয় 2500 টাকা। মধ্যপ্রদেশে লাডলি বহিন 1500 ছিল,
এখন মোহন যাদব দেয় 3000। যেদিন রাজ্যে ডবল ইঞ্জিন তার পরের মাস থেকেই 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বিজেপি দেবে। গত পরশুদিন ভারত সরকার, আমরা বলি না বিজেপির টাকা, নরেন্দ্র মোদীজি বলেন না আমার টাকা পিসির মতো। গত পরশুদিন পশ্চিম বাংলার 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে। আমরা কোথাও বলেছি যে তুমি বা আপনি 13 তারিখে জগন্নাথ সরকারকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ করে দেব? কারণ এই টাকা তো আমাদের টাকা নয়। যেমন লক্ষ্মী ভান্ডারের টাকাও মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। এই বাংলায় কি করেছেন আপনি? হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়ে গেছেন। আপনি কি বলেন? আপনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে বক্রোক্তি করেন। এই দুদিন আগে বলছে যে বিনা পানি মা, বিনা পানি দেবী, তাকে নাকি উনি চিনিয়েছেন। কত বড় সাহস! আমাদের ইস্কন চৈতন্য নগর তৈরি করছে মায়াপুর ধামে। তারা জমি সংগ্রহ করেছে, জমি কিনেছে। তারা আবেদন করেছিল ক্যাবিনেটে 14Y জমির সিলিং মাপ করার জন্য। ক্যাবিনেট মকুব করেছে, আর মমতা ব্যানার্জি সব সভায় গিয়ে বলে আমি 700 একর জমি ইস্কনকে দিয়েছি। এত বড় মিথ্যা কথা ঠাকুরদের নামে বলে। তারপর তো সরস্বতী মন্ত্র ভুল আছে, কুচযুগ ভূষিত বিনা রঞ্জিত। ভাত আর মাছ খেয়ে পায়ে চটি পরে ভুল চণ্ডী পাঠ তো আছে। পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন কেউ করে? এই চটি পিসি করে। পিতৃপক্ষ কালা পক্ষে ভালো কাজ হয় না। পিতা মাতা গত হলে পুরুষরা যায় গয়ায় পিণ্ডদান করতে। দেবী পক্ষের সূচনা হয় মহালয়াতে। উনি ফিতা নিয়ে, কাঁচি নিয়ে বেরিয়ে পড়েন পিতৃপক্ষে। আপনি বলুন তো কত চামড়া মোটা আপনাদের হবে? 3টে বক্তব্য আপনাদের শোনাতে চাই, তারপরে ঠিক করবেন কোথায় ভোট দিবেন। আমি আপনাদের ভাবার জন্য বলবো, 1, হক চৌধুরী জেলা পরিষদ মেম্বার, মুর্শিদাবাদ জেলার রেজিনগরের 63 নম্বর জেলা পরিষদ, বলছে এখানে 30% হিন্দু থাকে, আমরা 70%। তোমাদের মন্দির ঢোকা বন্ধ করব, তোমাদের চামড়া তুলে দেব, তোমাদের মেরে গঙ্গায় ভাসাবো। আপনার কষ্ট হয় না এগুলো শুনলে? কষ্ট হয় না? রাজেশ শেখ চাপড়া বলছে সংখ্যালঘু পাড়াতে যেন কোন হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা নিয়ে না বসে। রানীনগর 1-এর হেমতানগর পঞ্চায়েত প্রধানের স্বামী মহিলাদের বলছে কোন কোন মহিলা ভোট দেবে না তাকে দেখতে চাই। 450 টাকার গ্যাস, 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000, পিএম কিষাণ সম্মান নিধি 6000-এর সঙ্গে আরো 6000 যুক্ত করে আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা করাবো। ওএমআর সিট, বেকারদের মুখে হাসি ফোটাবো। আমরা কথা দিচ্ছি, যেমন মানিক শাহ, প্রতিমা ভৌমিকরা একটাও পিটিটিআই পাস করা লোককে ত্রিপুরায় বেকার রাখেনি। পশ্চিম বাংলায় পিটিটিআই পাস করা
কেউ বেকার থাকবেন না। রাজ্য সরকারের সমস্ত পোস্ট 2 বছরের মধ্যে আমরা পূরণ করব। ভারতীয় জনতা পার্টিকে আনুন আপনারা। মহিলাদের উপর অত্যাচার সেই রামপুরহাটের বকটুই থেকে হাঁসখালি হয়ে সন্দেশখালীর বদলা হবে না? সন্দেশখালীর বদলা হবে না? তৃণমূল নেতাদের মাঝরাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয়, পদ্ম ফুলে ভোট দিতে হবে। পদ্ম ফুলে ভোট দিতে হবে। এবং আপনাদের এই এলাকায় ও মামলা জামিন করাবো আমি, চিন্তা নেই। ও মামলা পুলিশ করে, এই তো মামলা জামিন আমি করাবো, আমার নাম করে লিখে রেখে দেন। ও সব দেখা আছে। মমতার সঙ্গে কেউ নেই, গুন্ডা আর পুলিশ ছাড়া কেউ নেই। আর ওই এবারে পঞ্চায়েতের মতো ভোট লুট হবে না। পুরসভায় এখানে ভোট লুট হয়েছে তো। চেয়ারম্যানটাকে আমি ভদ্র ভাবতাম, এটা একটা মাফিয়া। নবদ্বীপের চেয়ারম্যান বড় মাফিয়া। নবদ্বীপ ভালো আছে, ভালো নেই। মহাপ্রভু এবং বৈষ্ণব মত এখানে প্রতি মুহূর্তে পদদলিত হয়, হ্যাঁ কি না বলুন? হয় না? এখানে মমতা ব্যানার্জি এখানে কতগুলো মদের দোকান দিয়েছেন, কতগুলো মদের দোকান। আমি মদ খাওয়া নিয়ে বলবো না, এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু মহাপ্রভুর জায়গায় কত মদের দোকান দিয়েছেন, এর বদলা হবে না? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর নিতাই প্রেমানন্দের গৌরাঙ্গ গৌরাঙ্গ। আপনাদের এ সিট দিতে হবে, বিপুল ভোটে দিতে হবে। এবং কথা দিয়ে যাচ্ছে, গুন্ডা দমন আমরা করব। আর এই চোর মমতার সাম্রাজ্য অর্ধেক গেছে জেলে, বাকি যাবে জেলে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়ির সভায় বলেছেন, আমার প্রথম কার্যকালে লাস্ট 5 বছরে অর্ধেক তৃণমূল চোর জেলে গেছে, এবারে এলে বাকি অর্ধেককেও আমি জেলে পুরব। মাফলার গেছে জেলে, এবার হাওয়াই চটি যাবে জেলে। সবাই পদ্ম ফুলে ভোট দেবেন, জগন্নাথ সরকারকে জেতাবেন। শুধু জগন্নাথ দার ভোট নয় এটা, আবারও বলি, এই ভোট ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট। নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই? চোখ বন্ধ করে আগে ভোট দান, পরে জলপান। একদম সকাল সকাল একদম যাবেন আর পদ্মে টিপবেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি ছাড়া কোনো কথা হবে না। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে। গরমে অনেক কষ্ট হয়েছে, আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি, জলের ব্যবস্থা, হওয়ার ব্যবস্থা করতে পারিনি, অনেক কষ্ট হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী 13ই মে আসছে দিন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? সকাল সকাল ভোট দিন, জগন্নাথ সরকারকে ভোট দিন, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন।